हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज के आमरा चले जाচ্ছি मिनी बृंदावन। पाँचमुड़ाয় যে मिनी बृंदावन আছে সেখানে আমরা সবাই মিলে মামাঘর থেকে যাচ্ছি। তো অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, ওখানে কত মজা করলাম আর অবশ্যই প্রভুকে দর্শন করুন। আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম রামসাগর থেকে পাঁচমুড়ার দিকে। তো এই দেখুন আমরা পাঁচমুড়ার মন্দিরে পৌঁছে গেলাম। বাইরে থেকেই মন্দিরটা দেখা যাচ্ছে, একদম রোড সাইডেই মন্দির। তো আমরা গাড়ি থেকে সবাই মিলে নেমে পড়লাম আর চলে গেলাম পুজো দেওয়ার জন্য প্রসাদ নিতে আর টোকেন কেটে নিতে। আমরা দুপুরবেলায় ভোগও খাবো এখানে। এই কাউন্টারে সেই ভোগের টোকেন দেওয়া হচ্ছিল। মা আর দিদা টোকেন কেটে নিল, আমি তখনকে একটু ভিডিও করে নিলাম। পাশে আছে একটা মিষ্টির দোকান, সেখান থেকে আমরা পুজো দেওয়ার জন্য প্রসাদ কিনে নিলাম। তারপর আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। তো চলুন অবশ্যই মন্দিরটা আপনাদেরকে দেখাচ্ছি। আর প্রভুকেও যারা আপনারা দর্শন করেননি অবশ্যই ভিডিওটাতে দেখুন, খুব ভালো লাগবে। জায়গাটা খুবই সুন্দর ছিল, পুরোটাই আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর মন্দিরটা পুরোপুরি দর্শন করুন। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর অষ্টসখী ঘুরছে আমাদের প্রভুকে ঘিরে। আর ওখানে পুজো দেওয়ার ভীষণ লাইন ছিল। তো আমরাও এরপর যাব আর সাথে আরতিও হবে, আমরা দেখব। আপনাদেরকে সেদিনে দেখিয়েছি লাইভ ভিডিওতে। তো চলুন অবশ্যই আমরা পুজো দিতে যাচ্ছি। আমরা ওখানে কিছু ছবি তুলে নিলাম, তারপর আমরা চলে গেলাম পুজো দিতে। মন্দিরে কিন্তু অসাধারণ কারুকার্য আছে। আমি আগের ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে, আবার দেখিয়ে দিলাম প্রভুর জায়গাটাতে। আমাদের পুজো দেওয়া হয়ে গেল, আমরা চলে গেলাম মায়ের মন্দিরে। সামনেই আছে মা কালীর মন্দির, ওখানে আমরা চলে গেলাম পুজো দিতে। পুজো দেওয়ার পর আমরা সবাই প্রসাদ খেলাম। তারপর চলে গেলাম একটু টিফিন করতে, যেখানে সবাই টিফিন করছে। তো চলুন সেই রুমটাও আপনাদেরকে দেখাই আর আমরা কি কি খেলাম অবশ্যই দেখাচ্ছি। এই হলো আমাদের টিফিন। মা সবাইকে মুড়ি দিয়ে দিল, সবাই খেতে বসে পড়েছি আমরা। বেশ মজাই হচ্ছিল সেদিনে। তো আমাদের মুড়ির সাথে আছে চপ, মিষ্টি, শসা। দেখুন এখানে কতজন খাচ্ছে, সবাই এখানে টিফিন করছে, আমরাও টিফিন করে নিলাম। তারপর আবার বেরিয়ে পড়লাম। তো সাইডে যে মন্দিরগুলো ছিল এরপর আপনাদেরকে সেগুলো দেখাই। এটা হচ্ছে রাম মন্দির। এখানে আছে রাম, লক্ষ্মণ আর মা সীতা আর হনুমান। তো এই হলো সেই মন্দির। তার পাশেই আছে বাবা শিবের মন্দির। তো আমরা সেই মন্দিরেও গেলাম। এই হলো বাবা শিবের মন্দির। দেখুন এখানেও সবাই পুজো দিচ্ছে। এই দেখুন বাবার মূর্তি। সেই সময় প্রভুর মন্দিরে আরতি হচ্ছিল, আপনাদেরকে সেটা দেখায়। চলুন। আর কত ভিড় হয়েছিল দেখুন।
দেখার পর আমরা আবার চলে এলাম নিচে। দেখুন অষ্টসখীরা যেন মনে হচ্ছে খোল কীর্তনের সাথে নাচ করছে, আর কত ভিড় হয়েছিল একবার দেখুন। তো আমাদের আরতি দেখা হয়ে গেল, আমরা চলে এলাম। এরপর আপনাদেরকে দেখায় বাইরের পরিবেশটা, বাইরেটা কত সুন্দর লাগছিল সেদিনে সেটা দেখায় আপনাদেরকে। আর আমরা গেলাম একটা বট গাছের তলায়। দেখুন সবাই মিলে বসে আছি, একটু ফটো তুললাম, বেশ ভালো লাগছিল ওখানে। সেদিনে প্রচণ্ড ভিড়ও হয়েছিল। ওখানে একটু বসে আমরা চলে গেলাম গোশালার দিকে। আপনাদেরকে গোশালাটা দেখাই। ওখানে কতগুলো গরু আছে আর কত বড় শিবের মূর্তি ওখানে রাখা আছে। এই দেখুন সেই মহাদেবের মূর্তি, প্লাউডের তৈরি। আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছি, দেখুন। এই যে দূরে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটাই গোশালা। তো চলুন ওখানে কত গোমাতা আছে দেখুন। ওখান থেকে ফিরে চলে এলাম আমরা খাবারের লাইন দিতে। দেখতে পাচ্ছেন কতজন ভোগ খাবে। এইদিকে মেয়েদের লাইন আর অন্যদিকে ছিল ছেলেদের লাইন। তো আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। এই দেখুন ভেতরে আমরা প্রবেশ করে গেছি। দেখতে পাচ্ছেন ওই দিক থেকে ছেলেরা ঢুকছে আর এই দিকে মেয়েরা। খুব সুন্দর ব্যবস্থা ছিল, খাওয়া দাওয়াও খুব ভালো। এই দেখো বন্ধুরা, আমরা বসে পড়েছি প্রভুর অন্নভোগ খাওয়ার জন্য। সেদিনের অন্নভোগে ছিল ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, পোস্ত আর চাটনি, পায়েস। খুব সুন্দর খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের। তারপর চলে গেলাম আবার মন্দিরের দিকে। এই দেখুন কত লাইন তখনও দাঁড়িয়ে আছে। এইদিকে ছেলেরা দাঁড়িয়েছিল আর ওইদিকে তো মেয়েরা, আপনাদেরকে দেখালাম। এখান থেকে মন্দিরটাও আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম। যাবার সময় আবার প্রভুকে একবার দর্শন করে চলে গেলাম। আর কি সুন্দর কারুকার্য করা ছিল সেগুলাও একটু তুলে নিলাম। কৃষ্ণ ঠাকুরের ছোটোবেলাকার সব কিছু ঘটনা এখানে কারুকার্য করা ছিল। খাওয়া দাওয়ার পর সব ভক্তরা এখানে বিশ্রাম নিচ্ছিল। বাইরে থেকে অনেক ভক্তরা প্রভুকে দর্শন করার জন্য এসেছে। এই কারুকার্যগুলো দেখে পৃথ্বীও মাকে জিজ্ঞাসা করছে কি কারুকার্য করা আছে। ও দেখলো সব কিছু, ওরও বেশ মজা হচ্ছিল। তারপর আমরা বাইরে বেরিয়ে পড়লাম ঘর যাওয়ার জন্য। সেখানে অনেক কিছু দোকানও বসেছিল। আমরা কিছু কেনাকাটা করলাম। তো এই দেখুন পৃথ্বীও পুতুল নেওয়ার জন্য মাকে জেদ করছিল। তো ও একটা পুতুল নিয়ে নিল ওর পছন্দের মতো। আমিও একটা ঠাকুর কিনে নিলাম ওখান থেকে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্টে অবশ্যই হরে কৃষ্ণ লিখে যাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন।